DK11 ওয়্যারলেস মাইক্রোফোন। মার্কেটের 8-10টা মাইক্রোফোনের সাথে এই মাইক্রোফোনটির বেশ কিছু পার্থক্য রয়েছে, কেননা মাইক্রোফোনটির সাথেই থাকবে চার্জিং কেস। যে কোনো মুহূর্তে মাইক্রোফোনটি রিচার্জ করতে পারবেন এই কেসটির মাধ্যমেই। কথা বলছিলাম DK11 মাইক্রোফোনটি নিয়ে। বেশ কিছু এক্সট্রা সুবিধা আছে এটিতে, যেমন মাইক্রোফোনটি আপনার প্রয়োজন মতো নয়েজ কম বেশি করে ব্যবহার করতে পারবেন। নয়েজ অনেক বেশি শোনাচ্ছে? 1 2 3। এবার শুনে দেখুন মাইক্রোফোনটা কতটা ভালোভাবে নয়েজগুলোকে কমিয়ে ফেলেছে। ও, আরো রয়েছে ইকো মুড। যারা ওয়াজ মাহফিল বা মিউজিক রেকর্ড করে থাকেন তাদের জন্য এমন ইকো ইফেক্ট অনেক বেশি প্রয়োজন। স্মার্টফোন, অ্যাকশন ক্যাম, কম্পিউটার, ল্যাপটপ সহ আইফোনেও ব্যবহার করা যাবে এই মাইক্রোফোনটি। আর মোবাইলে কানেক্ট করা তো খুবই সহজ। রিসিভার ফোনে প্লাগ ইন করতে হবে, ট্রান্সমিটারের পাওয়ার বাটন প্রেস করে ধরলেই এটি ব্যবহারের জন্য প্রস্তুত। যারা স্মার্টফোন ব্যবহার করে ভিডিও কন্টেন্ট তৈরি করেন, ব্লগিং করেন বা অনেকে মোটো ব্লগিং করে থাকেন, তাদের জন্য এই ওয়্যারলেস মাইক্রোফোনটি হতে পারে বাজেটের ভিতরে বেস্ট একটি অপশন। ব্ল্যাক কালার, ম্যাট ফিনিশিং, যে কারণে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুব একটা থাকছে না। ওজনটাও হালকা এবং অনেকটাই স্লিম, যে কারণে পকেটে সহ যে কোনো জায়গায় খুব সহজে ক্যারি করা যায়। হিন্স কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। ম্যাগনেট থাকায় হিন্সটা ক্লোজ করার সময় অনেকটা ক্লিকি ফিডব্যাক দেয়, ঠিক এমন। এটি একটি রিচার্জেবল কেস, যে কেসটিতে 300 mAh ব্যাটারি রয়েছে। এর নিচের দিকে থাকবে একটি ইউএসবি টাইপ সি পোর্ট এবং তার পাশে একটি এলইডি ইন্ডিকেটর। যেহেতু রিচার্জেবল কেস, তাই এই কেসের ভিতরে রাখলেই মাইক্রোফোনটি চার্জ নেওয়া শুরু করবে। যারা লং টাইম ধরে ভিডিও শুট করে থাকেন বা আউটডোরে ব্লগিং করে থাকেন, সেক্ষেত্রে এই মাইক্রোফোনটি ব্যবহার করলে চার্জ শেষ হয়ে যাওয়ার ঝামেলাটা আপনাকে আর পোহাতে হচ্ছে না।